গোপাল ভাঁড় কাল্পনিক চরিত্র নাকি সত্যিই ছিলেন? গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন? নামটিতে আপনার কখনো দূরের মনে হবে না, অচেনা মনে হবে না, বরং কাউকে ভালোভাবে খোঁচা দেওয়ার জন্য এই চরিত্রটির প্রয়োজনীয়তা অনুভব করবেন। ভারতীয় গণমাধ্যমে পাওয়া তথ্য, যুগ যুগ ধরে গোপালের কীর্তি মানুষের মুখে মুখে ঘুরছে। নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে পরিচয় দেওয়া নগেন্দ্র দাসের একটি বই রয়েছে, নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামে। সেটার প্রমাণ্য জীবনী ধরলেই মানতেই হবে গোপাল সত্যিই ছিলেন, কিন্তু এর সত্যতা মিলেও যেন মেলে না। গোপাল যে ছিলেন এই পক্ষের যুক্তিতে পাওয়া যায় 1926 সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বইটি থেকে। বইয়ের প্রকাশ তিনি নিজেই, ছেপেছিল কুন্তলিন প্রেস। লেখকের দাবি করেন যে গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র লাই, যার অর্থ এই যে বংশগতভাবে তিনি ছিলেন নাপিত। কিন্তু ছুরি কাঁচি হাতে তুলে নেননি গোপাল, তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের এক তত্ত্বাবধায়ক। সেই ভাণ্ডার থেকেই ভাণ্ডা তথা ভাঁড়। গোপালের বাবা দুলালচন্দ্রও নাপিতের কাজ করতেন না, তিনি ছিলেন নবাব আলিবর্দিন খাঁর বৈদ্য। সেই যুগে শাল্য চিকিৎসায় কাজও অনেক সময় নাপিতরাই করতেন। তার বড় ছেলে কল্যাণ দুলাল সিরাজউদ্দৌলাকে বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন। আর ছোট ছেলে হলেন আমাদের প্রিয় ও চিরচেনা গোপাল, যিনি ছোটবেলা থেকে অসম্ভব বুদ্ধিমান। লোকমুখে তার বুদ্ধিদীপ্তি মজার কাহিনী ছড়িয়ে পড়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র জানতে পারেন গোপালের কথা, তিনি তাকে নিজ সভার স্থান করে দেন। কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্র রয়েছে। এমনই সব দাবি রয়েছে গোপালের অস্তিত্বের সাপেক্ষে। কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত বিষয়টি সম্পর্কে যে জনশ্রুতি, জাতীয় ঐতিহ্য গজি উঠেছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভণ্ড জাত নামে মনে করেন গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতির অমিল হয়ে আছেন। এই যুক্তির প্রমাণ করে যে বাস্তব অথবা কল্পিত ব্যক্তি শব্দবন্ধকটি খুবই গুরুত্বপূর্ণ। পরমিল গোস্বামীর লেখাতে পরীক্ষাকে দাবি করা হয়েছে গোপালের অস্তিত্ব গবেষণায় খুঁজে পাননি। গোপালের জন্মসাল কিংবা কোথায় তিনি জন্মেছিলেন তা কোনো নথিতে পাওয়া যায় না, এমনকি তার বাড়ির দলিলও কোনো খোঁজ মেলে না। রাজা কৃষ্ণচন্দ্র সবাই ছিলেন